হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম প্রিন্স অ্যাভরাইজ রেজিনার কাছে জিজ্ঞাসা করে কিভাবে রেড শুকে সে খুঁজে পাবে। তো আজকে তারপর থেকে শুরু করা যাক। তখন রেজিনা বলে, এই মেয়েটি আমার একটি জিনিস চুরি করেছে। তুমি তোমার সেনার সাহায্যে মেয়েটিকে খুঁজতে পারো। এতে আমি আমার জিনিস পেয়ে যাব, আর তুমি এই সুন্দরী মেয়েকেও পেয়ে যাবে। প্রিন্স অ্যাভরাইজ বলে, ঠিক আছে, আমি তাই করব। এরপর আমাদের দেখানো হয় রেড শু তার বাবার মিসিং পোস্টার বানাচ্ছিল। পোস্টার বানানো শেষ করে সে নিজের লাল জুতো খুলে ফেলে। তখন সে আবার আগের মতো মোটা হয়ে যায়। তখনই বাইরে F7 এর কোনো একজন সদস্য চলে আসে। রেড শু তাড়াতাড়ি করে নিজের জুতো পরে নেয় এবং দরজা খুলে তাকে কোনো রকমে বিদায় করে। অন্যদিকে এইসব কিছু F7 এর সদস্যরা না জেনে রেড শুকে পটানোর উপায় খুঁজতে থাকে। আর মার্লিন রেড শুকে জাদুর মাধ্যমে পটানোর জন্য একটি বই খুঁজছিল। হঠাৎ সে লক্ষ্য করে রেড শু জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছিল। এদিকে রেড শু জঙ্গলে পৌঁছে গিয়েছিল। তখন একটা বিরাট দানবের মতো খরগোশ রেড শুর উপর অ্যাটাক করে। তখনই সেখানে মার্লিন তার জাদুর সাহায্যে সেই দানব আকৃতি খরগোশটার উপর অ্যাটাক করে। সে রেড শুকে নিয়ে পালানোর সময় তাকে পেছনে তাকাতে বারণ করছিল, কিন্তু রেড শু বারবার পেছনে তাকাচ্ছিল, তাই মার্লিন খরগোশটিকে হারাতে পারে না। তখন সেখানে আর্থার এসে খরগোশের উপর অ্যাটাক করতেই যাবে, তখনই রেড শু আর্থারের দিকে দেখে। আর্থার আবার ছোট হয়ে যায়। তখন আর্থার খরগোশটির হাতের নিচে চাপা পড়ে যায়। সে বিভিন্ন অজুহাতে রেড শুর কাছে কিস চায়। তখনই সেখানে ফিয়ারলেস 7 এর অন্য সদস্যরা এসে আর্থারের পর্দা ফাঁস করে দেয়। তখনই সেখানে মার্লিন আসে। আর্থার মার্লিনের সাথে রাগারাগি করে বলে সে না আসলে নাকি রেড শুর কিছু একটা হয়ে যেতে পারত। মার্লিন বলে সে আর্থারের আগে এসেছে। এরপর আর্থার আবার রেড শুর কাছে কিস চায়। রেড শু মজার ছলে তাকে চড় মেরে দেয়। এরপর আবার ফিয়ারলেস 7 এর আর্থার প্ল্যান করে রেড শুকে ইমপ্রেস করার। তার প্ল্যান মার্লিন বুঝতে পেরে গিয়েছিল, তাই আর্থার মার্লিনকে সেই বিশাল খরগোশকে দেখাশোনা করতে বাড়িতেই রেখে যায়। আর্থার চাইছিল রেড শুকে তার শক্তি দেখিয়ে ইমপ্রেস করতে। সেটা করার আগে রেড শু খুব সহজে পাথরের বুকে থেকে ওই স্কেলিবারটি তুলে ফেলে, যা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তাদেরকে অবাক দেখে রেড শু আবার স্কেলিবারটি তার জায়গায় রেখে দেয়। এরপর আর্থার অনেক চেষ্টা করেও এই স্কেলিবার তুলতে পারে না, ফলে হতাশ হয়ে সে ওইখান থেকে চলে যেতে থাকে। আমরা দেখতে পাই যে ওই পাথরের উপর লেখা আছে যে শক্তি দিয়ে নয়, বরং সরল মন দিয়েই ওই স্কেলিবারটি তোলা যায়। এই কারণে আর্থার পারেনি, কিন্তু রেড শু পেরেছিল। তখন তারা দুজন যায় বাজারে। তখনও আর্থারের ভীষণ মন খারাপ ছিল। তারা দুজন আলাদা আলাদা হয়ে রাজার ছবি দেখিয়ে সকলকে জিজ্ঞাসা করতে থাকে। বাকিরা রেড শুর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। এইভাবে খুঁজতে খুঁজতে রেড শু দেখতে পায় আর্থারের মন খারাপ। রেড শু এর কারণ বুঝতে পারে এবং আর্থারকে বলে সে চাইলে তার জন্য সেই স্কেলিবারটি তুলে দেবে এবং কেউ জানতেও পারবে না। এই কথা শুনে আর্থার খুবই খুশি হয়। হঠাৎই রেড শু দেখতে পায় তার নিজেরই মিসিং পোস্টার সেখানে লাগানো আছে, ফলে সে অনেকটা ঘাবড়ে যায়। এমন সময় রাজকুমার অ্যাভরাইজের দুইজন সেনা তাকে দেখে ফেলে এবং তার পিছু করে। এদের চোখে ফাঁকি দিয়ে রেড শুও সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে সে একটা আয়নার সামনে চলে আসে এবং নিজের এই রূপ দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। কিছুক্ষণ পর সেখান থেকে ওই আয়না নিয়ে সে পালিয়ে যেতে থাকে। সেই সময় ওই দুইজন সেনা চলে আসে। তার সামনে থেকে আয়নাটা সরিয়ে সেনারা দেখতে পায় রেড শুকে। এখানে রেড শু বটে, কিন্তু অন্য রূপে, তাই সেনারা তাকে চিনতে পারে না। এর ফলে রেড শু খুব সহজে সেখান থেকে চলে আসতে পারে। অন্যদিকে আমরা মার্লিনকে দেখতে পাই, যে কিনা দানব আকৃতির খরগোশটিকে দেখাশোনা করছিল। খরগোশটিকে গাজর খেতে দিচ্ছিল এবং নিজেও খাচ্ছিল। গাজর খেতে খেতে খরগোশটা অনেকটা পোষ মেনে গিয়েছিল। মার্লিন গাজর দেওয়ার উদ্দেশ্যে খরগোশটিকে পোষ মানিয়ে নেয় এবং তার সাথে চলে আসে আর্থারদের কাছে। আর্থার তখন রেড শুকে খুঁজছিল। তারা দুজনে মিলে রেড শুকে খুঁজতে আরম্ভ করে। অন্যদিকে রেড শু এক কোনায় গিয়ে জুতোটা পরতেই যাচ্ছিল, এমন সময় সেখানে কিছু রাজরক্ষীরা চলে আসে। এসে রেড শুর একটা জুতো নিয়ে নেয়, যার ফলে রেড শু তার রূপ পরিবর্তন করতে পারছিল না। তাদের কাছে তার জুতো চায়। রাজরক্ষীরা জুতো না দিয়ে তাকে বিরক্ত করছিল। এমন সময় মার্লিন এবং আর্থারকে দেখতে পায় এবং তাদের ডাক দেয় সাহায্যের জন্য। তারা রেড শুকে চিনতে পারে না, তাই সাহায্য করে না। ফলে সেই রাজসেনারা মার্লিন এবং আর্থারকে নিয়ে বাজে কথা বলতে থাকে। তা শুনে রেড শু ভীষণ রেগে যায় এবং সে সেনাদের একজনের ওপর আক্রমণ করে।
যার ফলে বাকিরা চারজন রেড শুর ওপর আক্রমণ করতেই যাবে। এমন সময় মার্লিন আক্রমণ করে সেনাদের ওপর। মার্লিন রেড শুকে চিনতে পারেনি, কিন্তু তবুও মার্লিন সাহায্য করেছিল। অন্য একটি মেয়ে বিপদে পড়েছে দেখে সাহায্য করতে এগিয়ে এসেছিল। ব্যাপারটা রেড শুর বেশ ভালো লাগে। মার্লিন রেড শুকে জিজ্ঞাসা করে সে তাকে কোথাও দেখেছে কিনা, কারণ মার্লিনের কাছে খুব চেনা লাগছিল। কিন্তু রেড শু কিছুই বলতে পারে না এবং মার্লিন সেখান থেকে চলে যায়। রেড শু খুব তাড়াতাড়ি জুতো পরে পেছন থেকে তাদের ডাক দেয়। এমন সময় তাদের সামনে থাকা দুই সেনাও তাকে দেখে ফেলে এবং তার পেছনে তাড়া করতে থাকে আক্রমণ করার জন্য। ঠিক তখনই মার্লিন দানবাকৃতির খরগোশের ওপর তাকে তুলে নেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। তবে এই সেনাদের হাতে রাজার মিসিং পোস্টারটি পড়ে যায়, যার সাহায্যে সেনারা ভাবে তাকে খুঁজে পেতে সাহায্য করবে এই রাজার মিসিং পোস্টারটি। এইদিকে খরগোশ এবং মার্লিন রেড শুকে একটা ফুলের বাগানের কাছে নিয়ে এসেছিল। সেখানে মার্লিন তাকে জিজ্ঞাসা করে সকলে কেন তার পেছনে পড়ে আছে। সে কথা শুনে রেড শু বলে তার জুতো জোড়ার জাদুর সেটা নেওয়ার জন্য সবাই তার পেছনে পড়ে আছে। সে আরো কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় সেখানে আর্থার চলে আসে। মার্লিন দেখতে পায় খরগোশটি ফুলের বাগানের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তা দেখে মার্লিনের মাথায় একটা বুদ্ধি আসে। সে ফুলের মাঠের মধ্যে রেড শুর বাবা অর্থাৎ রাজার ছবি এঁকে দেয় এবং কোথায় যেতে হবে সেটা লিখে দেয়। এটা দেখে রেড শু খুবই খুশি হয়। সে মার্লিনের খুব কাছাকাছি চলে আসে। সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবে সে মার্লিনকে কিস করবে। তবে ব্যাপারটা এমন নয়। মার্লিনের মুখের ওপরে থাকা ফুলের পাপড়িগুলো ফু দিয়ে উড়িয়ে দিচ্ছিল। এই ঘটনায় আর্থার মার্লিনের ওপর রেগে যায় এবং তার পথে কাটা হওয়ার জন্য মার্লিনকে বকাঝকা করছিল। অন্যদিকে বাকিরাও কম কিছু করছিল না। তারা চেষ্টা করছিল সুন্দরী রেড শুকে পটানোর জন্য। কেউ পছন্দের খাবার রান্না করে, আবার কেউ হীরের আংটি উপহার দিয়ে। অন্যদিকে ওই দুই সেনা পৌঁছে যায় সেই ফুলের বাগানের কাছে এবং তারা মিসিং পোস্টারের আর ফুলের বাগানের ছবি মিলিয়ে বুঝতে পারে রেড শুকে পেতে হলে তাদের কোথায় যেতে হবে। তারা সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে আসে রেজিনার 3 কাঠের পুতুল। ওই ছবি দেখে তারাও বুঝতে পারে রেড শু রিক্সি রক নামে এক স্থানে রয়েছে। অন্যদিকে আর্থার মার্লিনকে বলছিল সে একটি সিক্রেট জানে, কিন্তু মার্লিন আর্থারের কথায় তেমন পাত্তা দেয় না। তখন সেখানে প্রিন্স এভারাইজ এসে মার্লিন ও আর্থারকে বন্দি করে এবং প্রিন্স এভারাইজ আর্থার এবং মার্লিনকে সাথে নিয়ে চলে আসে সেভেন ডুয়ার্ফসের বাড়ির কাছে এবং সেই রাজকুমার জানায় শুধুমাত্র রেড শুকে নিতেই সে এখানে এসেছে। আর্থার এবং মার্লিন জীবন বাঁচাতে হলে রেড শুকে তার হাতে তুলে দিতে হবে। এইভাবে অনেকবার বলার পরেও যখন রেড শু তার কাছে এসে পৌঁছায় না, তখন রাজকুমার এভারাইজ তার সেনাদের বলে এই বাড়ির ওপর আক্রমণ করতে। ঠিক তখনই সুন্দরী রেড শু বেরিয়ে আসে, যাকে দেখে সেনারা হুমড়ি খেয়ে পড়ে এবং রাজকুমার এভারাইজও তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। এমনকি রাজপ্রাসাদের পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু রেড শু যেতে না চাইলে রাজকুমার এভারাইজ তাকে জোর করে পার্টিতে নিয়ে যেতে চায়। তখন রেড শু এক ঘুষিতে তাকে দূরে ফেলে দেয়, যা দেখে এভারাইজের সেনা তাদের ওপর আক্রমণ করতে যায়। এমন বিপদের মুহূর্তেও মার্লিন এবং আর্থার রেড শুকে নিয়ে টানাটানি করছিল যে কার সাথে রেড শু পালাবে। এরই মধ্যে সৈন্যরা আক্রমণ করে। সেটা দেখে 7 হিরো একসাথে সেনাদের সাথে লড়াই করে। তারা প্রাণপণে চেষ্টা চালায়। এমন সময় পিনোনকি ও কিও একটি বিরাট কামান নিয়ে আক্রমণ করে। তাতে 7 হিরোদের হারাতে পারে না, বরং এভারাইজের বেশ কিছু সৈন্য মারা যায়। তখন রাজকুমার এভারাইজ রেগে গিয়ে আরও বেশ কিছু বড় কামান নিয়ে আসে এবং সেভেন ডুয়ার্সের বাড়ির ওপর আক্রমণ চালায়। সেই কামানের আঘাতে বাড়ির ওপর অংশ ভেঙে যায়, যেটা লক্ষ্য করে মার্লিন। দ্রুত তারা সেখান থেকে সরে যায় আর সেনা এবং রাজকুমার এভারাইজের ওপর বাড়ির অর্ধেক অংশ ভেঙে পড়ে এবং তারা হেরে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার আগে বলে যায় আগামী বৃহস্পতিবার পার্টির আগে আবারও আসবে রেড শুকে নেওয়ার জন্য। তখন এভারাইজ সেখান থেকে চলে যায়। রেড শু এতটাই খুশি হয় যে বামন মার্লিনকে কোলে তুলে নেয় আর বন্ধুরা অবাক হয়ে যায়। সে রাতে মার্লিন এবং রেড শু বসে গল্প করছিল। কথায় কথায় মার্লিন বলে রেড শু তার আসল রূপ এখনো দেখেনি। তার আসল রূপ খুবই সুদর্শন এবং বিখ্যাত। এই কথা শুনে রেড শু বলে সে এখন যে রূপে আছে সেই রূপ যেমনই হোক না কেন মার্লিনকে রেড শুর খুবই ভালো লাগে। সে জানে মার্লিন একজন খুবই ভালো মনের মানুষ। মার্লিন তখন রেড শুকে চোখ বন্ধ করতে বলে এবং মার্লিনের অন্য চেহারা কল্পনা করতে বলে। চোখ বন্ধ করলে মার্লিন নিজের আসল রূপে ফিরে আসে, কারণ তখন তার দিকে কেউ তাকিয়েছিল না। এরপর রেড শু চোখ খোলার পর মার্লিনকে বলে তাকে কিছু দেখাতে চায়। এরপর সে নিজের জুতো খোলার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও তার জুতো জোড়া খুলতে পারল না।
মার্লিনও অনেক চেষ্টা করলো, কিন্তু দুইজনে মিলেও জুতো জোড়া খুলতে পারলো না। তাদের সব রকম চেষ্টাই ব্যর্থ হলো। এবার রেড শু নিজে অবাক হয়ে যায়, কারণ এখানে জুতোটা দেখে যেমন টাইট মনে হচ্ছে, আসলে এটা এমন টাইট নয়, বরঞ্চ এটা বেশ আরামদায়ক জুতো। অন্যদিকে প্রাসাদে ঢুকতে ঢুকতে রাজকুমার এভারাইজ সৈন্যদের বকাঝকা করছিল রেড শুকে না ধরতে পারায়। ঠিক তখনই এভারাইজের নজর পড়ে তার সিংহাসনের ওপর। সে দেখতে পায় সেখানে রেজিনা বসে আছে। রেজিনাকে দেখে রাজকুমার চমকে ওঠে। রেজিনা জাদুর মাধ্যমে তার সামনে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার জুতো খুঁজে পেয়েছে কিনা। এভারাইজ বলে পার্টির আগে আবারও ফিরে যাবে জুতো খুঁজতে। তখনই রেজিনা তাকে একটা আপেল খেতে দেয় আর বলে বৃহস্পতিবার লড়াই করার শক্তি চাইলে এই আপেলটা খেতে পারো, কারণ আবারও যদি এভারাইজ হেরে যায় তাহলে রেজিনা তাকে ছাড়বে না। একথা বলে রেজিনা সেখান থেকে চলে যায়। তাদের তিনজনের সামনে তিনটি আপেল ছিল। এভারাইজ ভাবে এই সাধারণ আপেল খেলে কী বা শক্তি সঞ্চয় হবে। এই কথা ভেবে তিনজনে আপেলগুলো খেয়ে নেয়। এরপরে তিনজনাই সাথে সাথে ভয়ঙ্কর দানবে পরিণত হয়। অন্যদিকে 7 হিরো আর রেড শু মিলে তাদের ভাঙা বাড়ি মেরামত করে, নতুনভাবে গড়ে তোলে। এখানে পিনোনকি এবং কিউয়ের তৈরি কাঠের জেরক্স মেশিন দিয়ে রেড শুর তৈরি রাজার নিখোঁজ পোস্টারটি ছাপায়। এখন এই পোস্টার খুব তাড়াতাড়ি বিলি করা দরকার। পিনোনকি এবং কিউয়ের মতে তাদের তৈরি এই বিরাট জন্তুটি যদি হাওয়ায় উঠতে পারত তাহলে খুব তাড়াতাড়ি পোস্টার বিলি করা যেত। এই কথা শোনা মাত্রই মার্লিনের চোখ যায় গাছের সাথে পুঁতে থাকা ডাইনির জাদুর ঝাড়ুর দিকে। ঝাড়ুর সাহায্যে জন্তুটি আকাশে উঠতে শুরু করে মার্লিন ও রেড শুকে সাথে নিয়ে। এইভাবে মার্লিনের সাথে উড়ে বেড়াতে রেড শুর খুবই ভালো লাগছিল। তারা খুব অল্প সময়ে গোটা শহরের মধ্যে এই পোস্টারগুলো বিলি করে দেয়। এরপর তারা যখন ফিরে আসছিল তখন মার্লিন অনুভব করে সে তার আসল রূপে ফিরে এসেছে এবং রেড শুকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে কল্পনা করতে করতে সে ঝাড়ুর ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেটা গিয়ে জঙ্গলে গাছের সাথে ধাক্কা খায়। তারপর মার্লিন এবং রেড শু মাটিতে আছড়ে পড়ে। তারপর দুজনেরই জ্ঞান হারিয়ে যায়। কিছুক্ষণ বাদে যখন জ্ঞান ফিরে আসে তখন তারা দুজনে আবার চলতে শুরু করে। চলতে চলতে রেড শু মার্লিনকে বলে যে জাদুর জুতোই তাকে এত সুন্দরী করেছে, আসলে সে এতটা সুন্দরী নয়। রেড শুর আগে অনেক শক্তি ছিল, কিন্তু জাদুর জুতো তার শক্তি অনেকটা কমিয়ে দিয়েছে। সেই সাথে তার স্বাস্থ্য ব্যাপারটা খুব সামান্য মনে করে মার্লিন কিছু বলে না। সে বলে যেমন দেখায় তেমনটা না হওয়াতে কেমন লাগে সেটা খুব ভালো করে জানে সে। মার্লিনের মুখে এমন কথা শুনে রেড শু অনেক খুশি হয়ে যায়। সে তাকে একটা কাগজের ফুল দেয় যেটাতে রেড শু কিস করেছিল। মার্লিন এটাতে কিস করার চেষ্টা করে পরিবর্তন হওয়ার জন্য, এতে কোনো কাজ হয় না। রেড শু বলে মনে হয় তারা দুজনে একই ধরনের পরিস্থিতির মধ্যে বন্দী হয়ে গিয়েছে। এই কথা বলে সে মার্লিনকে কিস করে।